গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন চলে যাচ্ছি বাড়ি, বোনের বাড়ির থেকে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। মায়ের বাড়িতে রং খেলাখালি হবে, তারপরে চলে যাব হচ্ছে আমার নিজের বাড়ি। বুধবারে কালকে সকালে চলে যাব বাড়ি। এখন বোনের বাড়ির থেকে যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। আর বোন যেতে দিবে না, রাগারাগি করছে, কিন্তু কিছু করার নাই, যেতে হবে। এখানেও কালকে বিকালে এসেছি, টাইম দিয়েছি, কিন্তু বাড়ি যেতেই হবে, কিছু করার নাই। মায়ের বাড়ি থেকে ফোন করছে, যেহেতু আমরা বলেছি সকালে আসবো। তো এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। টোটো আনতে গেছে, এখান থেকে টোটোতে করে গেলে 40 মিনিট কি 35 মিনিটেই পৌঁছে যাব। আর বাসে চাপবো না, আসার সময় বাসে টোটো আসলাম, টোটো থেকে বাসে আসলাম, কিন্তু এবার ডাইরেক্ট হচ্ছে চলে যাবো, টোটোতেই চলে যাবো। বোনের বর টোটো আনতে গেছে। আর চা খেলাম সকালবেলায়। বোনরা বললো যে জলখাবার খেয়ে যেতে, কিন্তু দেরি হয়ে যাবে, জলখাবার খেয়ে যাবো না, একবার ওখানে গিয়ে খাবো। তো চলো আমার বোনের সঙ্গে একবার দেখা করে দিই। এই যে আমার বোন, কি হাই করে একটু বলুন। রং মেখে যাচ্ছি, দেখো দিদি একটু করে নি, চলে যাবি একটু দিদি, ওখানে গিয়ে দিবা, ওখানে গিয়ে। তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। বাবা ওখানে এখন হচ্ছে গা বারো জামা পরে আছো, রেখে দাও। আর এই গোপালটা দেখতে পাচ্ছ, এটা বোনের বাড়িতে আছে। যখন আমার পেটে ছিল, তখন হচ্ছে গা আমি পুজো দিতে পারতাম না, তাই হচ্ছে গা বোনের বাড়িতে, মানে মায়ের বাড়িতে রেখেছিলাম। বোন আবার বোনের বাড়িতে নিয়ে এসে রেখেছে। তো বাবু যখন বড় হয়ে যাবে তখন একটু নিয়ে চলে যাব গোপালকে। এখন বোনই দেখছে, বোনের তখন বাচ্চা হয়েছিল না, এখন হয়ে গেছে, তাও বোনই দেখছে গোপালকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। বাড়িতে এসে হইচই লেগে গেছে। এখন সব বাচ্চারা তেল মাখছে, সব জামার কাপড় পরছে, রং খেলবে। দেখো আসতে সব বাচ্চারা রেডি হচ্ছে, হ্যাপি হোলি। এদিকে দেখো জল গুলে রেখেছে, বাচ্চারা জল গুলে রেখেছে, দেখো দেখতে পাচ্ছ, রং গুলে রেখেছে, জল বলছি সরি, রং গুলে রেখেছে। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো তোমার দাদা ভাই, ওদের বাড়িতে হয় না এটা, আমাদের বাড়িতে হয় মালপোয়া আর ডালপুরি, এসব আমার শ্বশুরবাড়িতে হয় না এই জিনিসটা। আর হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার। এই দেখো আমার বৌদি, আর দেখো মা ধানায় পানায়। আর চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের মালপোয়া, যেটাকে মালপোয়া বলে অ্যাকচুয়ালি। এই দেখো এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে আমাদের মালপোয়া। নাও তোমার দাদাভাই এগুলা খায় কি চায় না, আচ্ছা দিলেই হবে। আর এদিকে হচ্ছে ওইটা তো ঝুড়িটাতে নিল। এদিকে পেঁয়াজি, দেখো পেঁয়াজির জন্য বৌদি রেডি করেছে এটা। আর এদিকে মা বোধহয় চাল ভিজতে দিয়েছে। আর হয়তো কি হবে এখনো জানি না আমি। লাঞ্চে কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। এখন অবশ্য মনে হয় বাজার করা হয়নি, আমি জানি না ঠিক। এখনই আমি আসলাম, এখন মালপোয়া খাবো, পেঁয়াজি খাবো, ডালপুরি ভাজেনি, ডালপুরি ভাজবে। তো চলো বন্ধুরা পরে আসছি, আবার একটা খেয়ে নিই। ভাত খাওয়ানো করছি, ভাত। এটা মিষ্টিওয়ালা, এটা মিষ্টি, এটা হালকা মিষ্টি। একটু দেখো, যেটা আমরা ছোটবেলায় খেয়েছি। খেয়ে নে আগে, সব খেয়ে নে, খেয়ে না দেখে মিষ্টি কম, যেটা খেলা ওটা মায়ের জন্য করেছে, মানা করেছে তো। মামন একটা কথা বলেছে তো, খেলবে একটু পরে, একটু পরে, একটু পরে খেলতে দিব না বলিনি তো। তারপরে দেখো তোমার দাদাভাইকে ব্রেকফাস্টে দিয়েছে মালপোয়া, পেঁয়াজি, পাঁপড় ভাজা। এগুলো সব আমাদের মানে হোলির দিন করে এইসব খাওয়া দাওয়া, ডালপুরি এসব করে। তো তোমার দাদাভাই খুব একটা এগুলো খায় না, মানে খাচ্ছে দেখলাম, মানে বাড়িতে হয় না। আর এদিকে দেখো হচ্ছে বৌদিকে তোমাদের দাদাভাই রং লাগিয়ে দিয়েছে, আর বৌদিও তোমার দাদাভাইকে রং লাগিয়ে দিয়েছে। এটা আমার ভাই, আমার পিসির ছেলে, ভাইকেও রং লাগিয়ে দিয়েছে। মানে আমি ফোন আনতে আনতে ওদের রং মাখা হয়ে গেল। ফোনটা আমি একটু চার্জে বসিয়েছিলাম।
আর এদিকে দেখো আমার ছোট ছেলেটাও দেখো রং খেলার জন্য বারবার জলে হাত দিচ্ছে, মানে প্রথম হোলি ওর, কিন্তু মনে হচ্ছে না যে ভয় পাচ্ছে কাউকে দেখে। অনেক বাচ্চারা ভয় পায় এরকম রং ঠং মুখে লেগে থাকলে। দেখতে পাবে ও কত সুন্দর রং খেলবে, কিন্তু ওকে জল রং দেওয়া হয়নি, ঠান্ডা লেগে বলে আবির দেওয়া হয়েছিল। আবির দিচ্ছে সবারই গায়ে গায়ে, আর বাচ্চারা খুব এনজয় করছে, মজা করছে। আর অনেকে রং নিচ্ছে, অনেকে ধরনের রং নিচ্ছে না, মানে সবাই তো আর কোনো কাজে যাচ্ছে বা কিছু একটা। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভূত করে দিয়েছে, এখন আমার মামার মেয়েরা তো বাকিই আছে। এদিকে ভাইকে হচ্ছে রং দিয়েছে, ভাই এখন যাবে এক জায়গায়। তো যাই হোক সালাবাবুকে দিয়ে দিয়েছে যাইবু রং, কিছু করার নাই। আর বৌদিকে তো ভূত করেই দিয়েছে অলরেডি। এবার যাবে হচ্ছে আমার দিদার বাড়ি। আর এটা হচ্ছে দেখো আমার বোনের বর যাচ্ছিলো ব্যাংকে, তো দেখো কি করলো, ওকে ভূত করে দিল। মানে কি বলবো, আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু, কিন্তু আমাকেও আমি বলছিলাম আমি এখন রং খেলবো না, মানে ছোটো বাবুর খাওয়ানোর ব্যাপার আছে, এবার হাতে রং ঠং লেগে গেলে ওই রংটা আবার যাবে খাবারে। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির সব বাচ্চা কাচ্চারা আছে, সব তোমাদের দাদা ভাইয়ের সব শালি শালাবাবু সব হচ্ছে, তো কাউকেই ছাড়েনি, সব কটাকে রং দিয়েছে। এখান থেকে আমার দিদা বাড়ি 5 মিনিট ওখানে যাবে, তারপরে আমার মামির বাড়িও 5 মিনিট ওখানে যাবে, সব জায়গায় 5-10 মিনিটের দূরত্ব আছে। তো সবাই আসবে আবার যাবেও রং দিতে। আর আমার বড় ছেলে তো খুবই মজা পাচ্ছে, ও জলগুলা রং খেলতে খুবই খুবই ভালোবাসে। আর এদিকে দেখো হচ্ছে গিয়ে মা রান্না করছে, মাকেও আমার পিসা বাবা রং দিয়ে দিয়েছে, এদিকে আমার ভাইয়ের বউকেও রং দিয়ে দিয়েছে আমার তোমাদের দাদাভাই। মুখটা দেখো কি অবস্থা করেছে রং দিয়ে, আর হাসিও পাচ্ছে দেখে। আর তারপরে দেখে না ছোটো বাবু কত আনন্দ পাচ্ছে রং খেলতে গিয়ে, ও এত নিজে নিজে রং মাখছে। আমি ওকে বলেছি, সবাইকে বলেছি ওকে রং দিও না, ঠান্ডা লেগে যাবে, তো কেউ দেয়নি, কিন্তু ও নিজে নিজেই রং মাখতে ভালো মানে পছন্দ করছে। আর তোমার দাদাভাইকে ঘুরে ঘুরে দিচ্ছে রং, কাউকে দিচ্ছে না, তোমার দাদাভাইকেই দিচ্ছে ঘুরে ঘুরে রং, কারণ তোমার দাদাভাই চুপচাপ বসে আছে, ও দিচ্ছে আর তোমার দাদাভাইও নিচ্ছে। তো যাই হোক জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে বাবুর প্রথম হোলি মানে কি এনজয় করছে ও। আর এদিকে দেখো মাটন হচ্ছে, মানে কষছে, তো মা বললো 1 পিস মাটন খা, তাই বললাম না একবারে ঝোলেই খাবো, এখন খাবো না, ঠান্ডা টক করে। তো দেখো বন্ধুরা রং এখন উঠলো না, আর গা ধুলাম, চান করলাম না, কারণ রাতে আবার সব আবির দিবে, দুবার চান করতে পারবো না, বিকালবেলা সব আবির দিতে আসবে আমাদের এখানে, তো ভরে যাবে মাথা, ওই জন্য আর আবির হচ্ছে ধুলাম না, থাক একবারে চান করবার। বৌদির দেখো মুখের অবস্থা কি। আর এদিকে বাচ্চা পাটি খেতে বসে গেছে, মাটন ডাল ভাত করেছে, বেশি কিছু করেনি। আর বৌদি খায় না, বৌদির জন্য একটা তরকারি করেছে, মানে আলু দিয়ে কিছু একটা তরকারি করেছে। তো দেখো বাচ্চারা এখন খেতে বসে গেছে। তারপরে দেখো খেতে চলে আসলাম, সবার খিদেও পেয়ে গেছে। এদিকে বৌদি কিন্তু মাটন ফাটন মাছ ডিম কিছুই খায় না, তো বৌদির জন্য আলু ভাজা, একটা তরকারি, বড়ি আলুর তরকারি, আর কি একটা করেছিল ডাল। আর এদিকে আমি ডাল ঠাল নিইনি, পুরো একবারে মাংস ঝোল নিব না বলে মাখলাম একটু ডাল দিয়ে যাও, তো ডালটা দিল। আর এদিকে আমার বোন মানে মামার মেয়ে, তোমাদের দাদাভাই, আমি আর আমার বৌদি একসঙ্গে খেতে বসেছি। বাচ্চাদের আগে খাওয়া হয়ে গেছে, কারণ ওরা এত পরিমাণে রং খেলেছে যে ওদের খিদে পেয়ে গেছে। তো আমি খেয়ে, ছোটোবাবু ঘুমাচ্ছে, আমি একটা টানা ঘুম দেবো এটাই চাই, ঘুমটা ঠিকঠাক হয়নি। তো দেখো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, এত সুন্দর ঘুমটা দিয়েছি, না গরম না ঠান্ডা, হালকা হালকা বেশ ওয়েদারটা। পাখা চালিয়ে শুয়ে পড়েছি। ছোটোবাবু এখনও ঘুমাচ্ছে না, ছোটোবাবু বোধহয়, হ্যাঁ ছোটোবাবু উঠে পড়েছে, ও উঠে পড়েছে আগে। আর মাকে দিয়েছি ছোটোবাবুকে, আর আমার ঘুম এদিকে ভেঙে গেছে, মানে কি বলবো ঘুমটা খুব সুন্দর দিয়েছি। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, তো ডাকলাম না তোমার দাদাভাইকে। আর দেখো ঘুম থেকে উঠে একটু বাইরে দূর এসে বসলাম, কারণ আবার সন্ধ্যা লাগলে সবাই আবির দিতে আসবে আমাদের মধ্যে, আবার এখানে সবাইকে আবির দেয় সন্ধ্যার সময়, বাড়ি বাড়ি যায় সবাই। তো এই জিনিসটা আমাদের শ্বশুরবাড়িতে দেখিনি, যা হয় দিনেই হয়, বিকালবেলায় কোনো রং খেলাখালি হয় না। আর এদিকে দেখো ছোটোবাবু বসে আছে চুপচাপ, হচ্ছে আমার কাছে বসে আছে। আর আমাদের রাস্তা ধারে তো গাড়ি ঠাড়ি খুব যায়। আর দেখো ও হচ্ছে এখনও মানে রঙের প্যাকেটটা নিয়ে এসেছিলো হাতে, মানে আরও রং খেলবে আর কি। তারপরে দেখো সন্ধ্যার সময় তোমার দাদাভাইকে ভূত করে দিয়েছে আমার বোনরা এসে, আমার মামার মেয়েরা এসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে কটা, 7টা বাজে, একটু আগে 6:30 বাজছিলো, আশা করি এখন 7টা বাজবে। রং খেলে আমার গলার অবস্থা খারাপ। তারপরে হচ্ছে এখন যাচ্ছি আমার মায়ের বাড়ি, মানে আমার নানির বাড়ি যাচ্ছি রং আবির দিতে। আমাদের এখানে বিকাল সন্ধ্যার সময় সবাই বড়রা ছোটদেরকে আবির দেয়, ছোটরা বড়দেরকে আবির দেয়, আর বড়দেরকে প্রণাম করে আবির দিয়ে, যাই হোক। তো এটা আমাদের এখানে আছে, যেটা আমার শ্বশুরবাড়ি এখন আমি দেখিনি।
তো যাচ্ছি এখন ওখানেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। দেখো ভূত হয়ে গেছে আবিরে। এখন কিন্তু কেউ কাউকে রং দিবে না, এখন আবির দিবে, কিন্তু আবিরেও স্পেশাল করা আছে, রং না থাকা না। যখন সকালবেলায় মাথাটা ঘুষবো তখন দুনিয়া রং বেরোবে। তো যাই হোক আমি যেতে চাইছি না, মা বললো যেতে। আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখো আমাদের বাড়ি, এটা কিন্তু আমাদের বাড়ি। আর বেরিয়ে গেছি রাস্তায়, ভাইরা সব আসছে, ভাইয়ের বউরা সব আসছে। তো চলো বন্ধুরা দিয়ে আসি আবিরটা, বৌদি ঠদি সবাই আসছে। এখন ওই বাড়ি যাব, মামির বাড়ি যাব, সবার বাড়ি যাব রং দিতে, আবির দিতে। তোমার দাদাভাইকে তো দেখতে পেলে ভূত করে দিয়েছে আবির দিয়ে। আর আমার মাথা তো ঘুষিনি, রাতেবেলা এসে চান করবো না, এমনি ঝেড়ে নিয়ে ঘুমাবো। কিন্তু আবির ঠান্ডা, অত রাতে আবার চান করলেও মুশকিল আছে। ওড়নাটা নিয়ে নিই, কারণ তাহলে মাথাটাকে রক্ষা করতে পারবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তারপরে মামির বাড়ি চলে এসেছি। মামির বাড়ির থেকে যাব আবার দিদা বাড়ি। আমার সেজো মামা হচ্ছে একটু দূরত্বে থাকে, মানে ওই মামা একটু আলাদা বাড়ি করে নিয়েছে, তো ওখানে থাকে। আর দিদা বাড়িটা আছে মানে সব আমাদের মানে পাড়ার মধ্যে, একটু 5 মিনিট 10 মিনিট দূরত্বই। আর এদিকে দেখো মামি কত কিছু করেছে, ডালপুরি করেছে, গুজিয়া করেছে, তারপরে হচ্ছে মালপোয়া করেছে। তো মামি সব গরম গরম ভাজতে, তখনই আমরা গেছি রং মানে আবির দিতে। তো মামি থালাতে বাড়ছে খাওয়ার জন্য, তো পেট একদম লোড হয়েছিল। এটা আমার মামার মেয়ে। তো হচ্ছে বললো যে চলো সব পিঠে মানে সরি পিঠে বলছি, মালপোয়া, তারপরে হচ্ছে গুজিয়া, তারপরে হচ্ছে ডালপুরি সব দিয়েছে তোমাদের দাদাভাইকে। তোমার দাদাভাই বলছে আমি একটা খাবো না, মানে খাবোই না, কিন্তু জোর জবরদস্তি করছিল বললে একটাই খাবো। তো সবাই মিলে একটা থালার থেকে একটা একটা করে খাচ্ছিলাম, গরম গরম ভালো লাগছিলো। আমার তো পেটের অবস্থা ভালো নাই, কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, কারণ এইসব জিনিসগুলো সত্যি কথা বলতে বন্ধুরা শ্বশুরবাড়িতে আমি পাই না, মানে করে না। আর আমিও ঠিকঠাক করতে জানি না অবশ্য, মায়ের কাছে শুনলে অবশ্য পারবো, না পারা না, ছোটো থেকে দেখে আসছি। আর এই যে হচ্ছে এটা আমার মামি। তো হচ্ছে মামিকে একটু আবির দিয়ে দিলাম, আবির দিয়ে এখন চলে যাব দিদা বাড়ি। দিদা বাড়িতে গিয়ে দিদাকে রং দিব, মানে আমার মায়ের মা যাকে। তো দিদা বাড়িতে ওখানেও আমার মামার ছেলেপিলেরা সব আছে, ওখানেও একটু রং টং দেওয়া হবে। তো আমার দাদার ছেলে, আমার বৌদি, আমি, তোমাদের দাদাভাই সব যাচ্ছি। আর দেখো দুটো মেয়ে আমার দিদার পাড়ায় নাচানাচি করছিলো, গান বাজছিলো। তো গানটা ইয়ে করে দিয়েছি, আউট করে দিয়েছি, কেন কপিরাইট চলে আসবে। আর এই দেখো আমার দিদা, মানে আমার মায়ের মা। তো দেখতে পারছো এসেছি। তো দিদাকে রাতের বেলায় সবাই একটু একটু করে আবির দেবো, বয়স হয়েছে তো। আমার দিদা কিন্তু রং খেলতে খুব খুব ভালোবাসে, কিন্তু যেহেতু তখন বয়স হয়েছে পারে না, তার জন্য হচ্ছে অল্প স্বল্প করে আমরা সব দিলাম। আর সবাই আমরা প্রণাম করলাম, আর খুব আশীর্বাদ করে দিদা। আর গেলে একটু কান্নাকাটি করে দেয় আমাদেরকে দেখেই, অনেক দিন পর পর আমরা যাই, তো খুব কান্নাকাটি করে যখনই দিদা বাড়ি যাই। তো দেখো সবাই মিলে দিয়ে সবাই আশীর্বাদ নিচ্ছি আমরা। তো আমার দিদা খুব ভালো, সত্যি কথা বলতে। আমার দিদার 5টা ছেলে, 3টে মেয়ে, মানে আমার মারা 3 বোন আর আমার মামারা 5 ভাই। তো 8 ভাই বোন। আর একটা মাসি ছিল, সে মারা গেছে, 9 ভাই বোন। তো এখন 8 ভাই বোন আছে। তো মামারাও সত্যি করে খুবই ভালো, খুবই ভালো। আর মাসিরাও খুব ভালো, মানে সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিতে খুব একতা জিনিসটা বলো, হিংসা জিনিসটা নাই, খুব একতা। মানে যা কিছু হবে সবাই মিলে একসাথে করবে, যা কিছু করবে সবাই একসাথে ডিসিশন নেবে, যেটা আবার আমার শ্বশুরবাড়িতে আমি দেখি না। মানে কি বলবো, এটা আমি শ্বশুরবাড়ি নিন্দা করছি না, মানে এটা আমি দেখি না, যেটা আমার বাবার বাড়িতে আমি দেখে এসেছি। আর আমরা একসাথে আমরা সব বড় হয়েছি, মানে মানুষ করেছি আমার মামার বাড়িতে আমরা মানুষ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর তোমাদের কিছু যদি মনে হয় যে না ভিডিওতে কিছু ভুলভাল দেখছো বা কিছু মনে হচ্ছে, তো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো, আর আমাকে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি হচ্ছে তোমাদের আশাতেই বসে আছি, তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যেও একটু। তো টাটা বন্ধুরা, বাই বাই।